শয়তানের বাহিনীরা যত কাজই করুক কোনো কাজেই শয়তানের কাছে প্রাধান্য পায় না একটা কাজের কাছে। সেই কাজটা কি আমাদের জানা উচিত। সেই কাজটা হলো হাদিসের মধ্যে আছে, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মাই সুম্মা ইয়াবআসু সারায়াহু ইউফাত্তিনুনা আন-নাস فأدناهم منه منزلة أعظمهم فتنة يجيء أحدهم فيقول فعلت كذا وكذا। সমুদ্রের উপরে শয়তান সিংহাসন স্থাপন করে। সিংহাসন স্থাপন করার পর এইবার শয়তান তার বাহিনীদেরকে গোটা দুনিয়ার মধ্যে পাঠায়া দেয়, যাও যাও, যার যেই কাজ দেওয়া হয়েছে তোমরা সেই কাজ করো। সবাই যার যার কাজ করার জন্য চলে যায়। কাজ করার পরে এবার লিডারের কাছে উস্তাদজির কাছে যায়। উস্তাদজির কাছে যায় কাজের হিসাব দেয়। একজন বলে ফালতু কাদা, আমি এই কাজ করেছি, আমি এই কাজ করেছি। শয়তান বলে না, তুমি কিছুই করো নাই। এবার একজন এসে বলে, উস্তাদজি আমি একটা কাজ করেছি। কি করেছো? বলে যে আমি যেই কাজ করেছি সেই কাজ হলো আমি দুই স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাইয়া দিছি। আর স্বামী স্ত্রীর মাঝে শুধু ঝগড়া লাগাইয়া দেই নাই, এক পর্যায়ে স্বামী স্ত্রীর সংসার বিচ্ছিন্ন হইয়া, ডিভোর্স হইয়া, ছিন্ন বিচ্ছিন্ন হইয়া দুইজন দুই দেশে চলে গেছে। এইবার শয়তান সিংহাসন থেকে উঠে তার ওই সৈন্যকে সে সাথে সাথে বুকের সাথে জড়াইয়া ধরে যে তুমি এক নাম্বার কাজ করছো। ওই শয়তানের এই কাজ থেকে আমাদেরকে কিভাবে বাঁচতে হবে? ঘরে যাওয়ার পরে সালাম দিয়ে ঢুকতে হবে। স্ত্রী দরজা খুলে দিবে, স্ত্রী দরজা খুলে দেওয়ার সাথে সাথে স্বামী ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবে। শয়তান সাথে সাথে ঘর থেকে পলায়ন করবে। কিন্তু আমরা তো করি না, ঝগড়া তো লাগবেই, কারণ আমি যাওয়ার পরে ঘরে সালাম দিয়ে প্রবেশ করি নাই। সালাম দিয়ে প্রবেশ না করার কারণে শয়তান আমাদের মাঝখানে অবস্থান করেছে। অবস্থান করে এবার স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাইয়া দেয়। ঝগড়া লাগাইয়া দিয়া স্বামী স্ত্রীর সংসারটাকে ভাঙিয়া দেয়। এবার স্বামী কান্দে এক দেশে আর স্ত্রী কান্না করে আরেক দেশে। হুজুরের কাছে আসে, হুজুর যেমনি হোক মিলাইয়া দেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে কোনো কিছু করার আছে? সংসার টিকে না, সংসার থাকে না, একদম পুরা আইন বাইন যা আছে সব দিয়ে আসে, হুজুর তাওবা তিল্লা ফরাইয়া দেন। আরে ভাই, তাওবা তিল্লা ফরানোর রাস্তা তো নাই। তাওবা তিল্লা ফরানোর রাস্তা তো একদম পুরো শেষ করে তারপর হুজুরের কাছে আসে। আজীব বিষয়। শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে এই আমল করতে হবে, আমাদের বাসা বাড়িতে শিখাইতে হবে। আমরা যখন ইস্তেঞ্জায় যাই, ইস্তেঞ্জায় ওইখানে বদ শয়তানদের আড্ডাখানা থাকে। আমাদের মা বোনেরা ওই ইস্তেঞ্জাখানায় যায়, আমরা আমল করি না। আমরা কয়জনে জানি ইস্তেঞ্জায় ঢোকার আমল কি, দোয়া কি? কয়জনে পারি? হাত জাগাই। কয়জনে পারি? মাশাআল্লাহ, অনেকে পারি। আমরা যারা পারি না তারা শিখে নেব। ওইখানে কেন এই দোয়া পড়তে হবে? ওইখানে বদ শয়তানদের আড্ডাখানা থাকে। আমরা যখন ওইখানে জরুরত সারার জন্য বসি, জরুরত সারার জন্য যখন আমরা যাই, কাপড় খোলার পরে আমাদের লজ্জাস্থান নিয়ে ওরা খেলা করে, শয়তানি করে। আমার মা বোনরা যখন ওই ইস্তেঞ্জাখানায় যায়, এরপরে দেখবেন অনেক সময় এরকম ঘটনা ঘটে, ইস্তেঞ্জাখানা থেকে আসার পরে বিভিন্ন ধরনের পাগলামি করে। ওই বদ শয়তানদের বদ আসরের কারণে যখন কোনো ব্যক্তি ইস্তেঞ্জাখানায় যাবে, যায়া জরুরত সারার জন্য কাপড় উত্তোলন করবে, বসবে, আর এর পূর্বে যখন এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়ে ইস্তেঞ্জাখানায় ঢোকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি এবং শয়তানের মাঝখানে একটা পর্দা তৈরি করে দিবেন, যেই পর্দার কারণে আর বদ শয়তানরা আর তাকাইতে পারবে না, দেখতে পারবে না, আর খেলা করার সুযোগ নেই। আমরা যখন বিশেষ মুহূর্তে যাই তখন দোয়া কয়জনে পড়ি, কয়জনে জানি হাত উঠে। শয়তান যখন আমার উপরে প্রভাব পেলে, শয়তান যখন আমার উপরে আসর করে, শয়তান যখন আমার বিবি সাহেবের উপর আসর করে, আর ওই আসর অবস্থায় যখন আমার সন্তান আমার বিবির গর্ভে আসে, তখন ওই সন্তানটা কতটুকু ভালো হবে। এই জন্য রসুল বলেছেন, এই দোয়া যখন পাঠ করবে বিশেষ মুহূর্তে, ওই বিশেষ মুহূর্তে দোয়া পাঠ করার পর তখন ওই স্বামী স্ত্রীর মাঝখানে এমন একটা পর্দা পড়বে চতুর্দিক থেকে, তখন আর ভিন্ন কোনো শয়তান, কোনো জিন জাতি ওই স্বামী স্ত্রীর উপর বদ নজর ফেলতে পারবে না।